নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে গ্রেড ডি পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একদম অফিসিয়াল আপডেট এই ভিডিওর মাধ্যমে দেব, যেটা তোমরা দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি কিন্তু একটি চাকরি, যেখানে এই নিয়োগটি করা হচ্ছে। কি যোগ্যতা, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। কিভাবে আবেদন করবে, সেই আবেদন করার জন্য অ্যাপ্লাই প্রসেসও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লোজিং ডেট, অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের শেষ তারিখ, সেটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন ইনক্লোজিং অল প্রেসক্রাইব ডকুমেন্টস, অর্থাৎ প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টসের সাথে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সেটাকে অ্যাটাচ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে, এবং সন্ধ্যে 6টা 12ই আগস্ট 2024। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এবং তোমাদের বলে রাখি, এখানে আবেদন করতে গেলে অনলাইন কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। এখানে আবেদন করতে গেলে তোমাদের অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এই আবেদন করার জন্য তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ ফরম্যাট কিন্তু আছে, যেটা তোমাদের পরবর্তী সময় কিভাবে ফিল আপ করবে সেটাও আমি দেখিয়ে দেবো। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের তোমরা যদি লিঙ্ক চাও, তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশানটা চেক করবে, সেখানে আমি দিয়ে দেবো, সেইটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, তোমরা অবশ্যই কিন্তু যে ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ reservebankofIndia.org.in, এখানে কিন্তু ভিজিট করে তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো। এখানে তোমরা একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের মানে একদম ঠিকঠাকভাবে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের এজ যেটা প্রয়োজন 18 থেকে 45 বছরের মধ্যে। তোমার বয়স যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমে তোমার এখানে নাম, সম্পূর্ণ নামটা তোমাদের এখানে লিখতে হবে। তারপরে এই জায়গাটা কিন্তু অফিসিয়াল ইউজ করবে, তো এটা তোমাদের কিছু করার দরকার নেই। এরপরে তোমাকে ক্যাটাগরি চুজ করতে হবে, তুমি জেনারেল, ইডাব্লিউএস না এসসি এসটি, ঠিক আছে, প্রত্যেক ক্যাটাগরি। এমনকি যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে। তো সেই ক্যাটাগরি তোমাকে এখানে মেনশন করতে হবে। জেন্ডার, মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার, সেটা মেনশন করবে। ন্যাশনালিটি তোমার যদি ইন্ডিয়ান, তো অবশ্যই তোমাদেরকে হতে হবে, তো ইন্ডিয়ান তুমি এখানে লিখে দেবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ তোমাকে এখানে দিতে হবে। 1 জুলাই 2024 হিসাবে তোমার বয়স কত হচ্ছে, সেটা ইয়ারে, মান্থে এবং ডেজে কিন্তু তোমাকে মেনশন করতে হবে। এবং মনে রাখবে, এর প্রয়োজনীয় ডকুমেন্টসও কিন্তু তোমাদের দিতে হবে। অর্থাৎ মাধ্যমিকের তুমি অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারো, অথবা তোমাদের যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট যে কোনো একটি তোমাদের দিতে হবে। এরপরে পাসপোর্ট সাইজের ছবি একটা লাগিয়ে দেবে। এরপরে ফাদার নেম দেবে, মাদার্স নেম দেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কোয়ালিফিকেশান, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান যত অবধি আছে সেটা কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে। 1 জুলাই 2024 মধ্যে তুমি কিন্তু পাস আউট হয়ে যাওয়া চাই। এখানে আদার্স কোয়ালিফিকেশান তোমার যদি থাকে, সেটাকে কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে। যদি তোমার কম্পিউটার কোনো যোগ্যতা থাকে, সেটাও কিন্তু তুমি এখানে মেনশন করবে, বা আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকলে সেটা ইউনিভার্সিটি সাবজেক্ট, কত পার্সেন্টেজ অফ মার্কস ছিল এবং কোন ডিভিশন বা ক্লাস ছিল, সেটাও মেনশন করতে হবে। এবং দেখো, এক্সপিরিয়েন্স তোমার যেটা যদি অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতার যাবতীয় ইনফরমেশান এখানে তোমরা দেবে। এবং দেখো, ডিজারেবল, যদি তোমাদের সেই ডিজারেবল যদি অভিজ্ঞতা থাকে, সেই মানে যদি তোমার থাকে, তাহলে সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে যেটা বলা হচ্ছে যে ওয়েদার দ্য ক্যান্ডিডেট ডেজার টু অ্যাডভান্স ইনক্রিমেন্ট, অর্থাৎ পে স্কেল অফার, অর্থাৎ এগুলো কিন্তু যারা মানে এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য এটা বলা হচ্ছে। এবং দেখো, তোমার ডিটেলস যে অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে আপ টু কিন্তু পিনকোড পর্যন্ত সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেবে। যেমন তোমাদের আধার কার্ডে আছে, সেই রকম কিন্তু আধার কার্ডের পুরো সম্পূর্ণ ডিটেলসটা তোমাকে এখানে মেনশন করতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস রিপিট করে কিন্তু লিখে দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। এরপরে প্রয়োজনীয় তোমাকে মেল আইডি ইনপুট করতে হবে। অল্টারনেট মেল আইডি যদি দিতে চাও দিতে পারো, যদি না দিতে চাও নাও দিতে পারো। মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু দিতে হবে। অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে তুমি দিতে পারো, না চাইলে কিন্তু নাও দিতে পারো। এরপরে তোমাকে লিস্ট অফ এনক্লোজড ডকুমেন্টস, অর্থাৎ কী কী ডকুমেন্টস তোমাকে দিতে হবে তার জন্য একটা তালিকা তোমরা দেখতে পাচ্ছ। তো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের 1, 2, 3, 4 করে কিন্তু দেওয়া আছে, এবং সেগুলো কিন্তু তোমাদের দিতে হবে। অর্থাৎ তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে,
ঠিক আছে, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, তারপরে হচ্ছে তোমাদের কাস্ট লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগছে, এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগছে, যেখানে যেখানে এক্সপিরিয়েন্স প্রয়োজন সেটা তোমাদের লাগবে। ঠিক আছে, এই সব প্রয়োজনীয় ডকুমেন্টস এবং গভর্নমেন্ট আইডি সেগুলোও কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে আছে। এবং দেখো এখানে দেখো তোমাদের এজ কি প্রয়োজন। প্রথমত তোমাকে ন্যাশনালিটি তোমার ইন্ডিয়ান হতে হবে, এবং তোমাদের এজ যেটা প্রয়োজন সেটা হচ্ছে 45 বছরের কিন্তু তোমাকে ঊর্ধ্বে বয়স কিন্তু হলে হবে না, সেটা 1 জুলাই 2024 হিসাবে কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করা হবে। এবং এখানে 45 বছর হচ্ছে ম্যাক্সিমাম এজ কিন্তু দেওয়া আছে। এবং যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে চিফ অ্যাক্টিভিস্ট গ্রেড ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং রেগুলার বেসিসে। এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট চাকরিতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। তুমি যদি পিজি ডিগ্রি যদি তোমার থাকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, সেটা ইন্ডিয়ান হিস্ট্রি অথবা সোশ্যাল সায়েন্স বা ইকুইভ্যালেন্ট কোনো যোগ্যতা থাকে, এবং 50% তোমার নম্বর কিন্তু প্রয়োজন। এবং তোমাদের বলা হচ্ছে পিজি ডিপ্লোমা বা ব্যাচেলার, সেটা হচ্ছে আর্চিভ স্টাডিজ, রেকর্ড ম্যানেজমেন্ট, আর্চিভ ম্যানেজমেন্ট, এইসব ব্যাপারে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন। ঠিক আছে, তো এই যোগ্যতাগুলোর সঙ্গে কিন্তু তোমাদের থাকতে হবে। এবং তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যে 50% কিন্তু মার্কস কিন্তু তোমাদের থাকতে হবে, সেই সাবজেক্টে কিন্তু তোমাদের 50% মার্কস থাকবে যে স্পেশাল তুমি যোগ্যতা অর্জন করেছো। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সও কিন্তু তোমাদের লাগছে, যেটা হচ্ছে 15 ইয়ার্স কিন্তু তোমাদের আর্চি প্রফেশনাল তোমাদের কিন্তু অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন। এবং এই ডিজারেবল যে অভিজ্ঞতাটা বলা হচ্ছে সেটা কিন্তু ম্যান্ডেটারি নয়, এইটা কিন্তু ম্যান্ডেটারি নয়, এটা অগ্রাধিকার দেওয়া হবে। এবং তোমাদের জব প্রোফাইল সেগুলো কিন্তু দেওয়া হয়েছে, বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো। তোমরা এখানে দেখতে পাচ্ছ সিলেক্টেড ক্যান্ডিডেট কিন্তু প্রতি মাসে এই অ্যামাউন্ট কিন্তু তোমাদের টাকা কিন্তু তোমাদের থাকছে, এবং সাথে আদার্স যেসব অ্যালাউন্স যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের থাকে সেরকমই কিন্তু থাকছে। খুবই উচ্চ পদস্থ কিন্তু এই চাকরিতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এবং তোমাদের যথারীতি নিউ পেনশন স্কিমে যেরকম বেনিফিট তোমাদের থাকবে সেরকম কিন্তু তোমাদের থাকবে। সঙ্গে প্রবেশন পিরিয়ড, তোমাদের 1 বছর প্রবেশন পিরিয়ড থাকবে। এই প্রবেশন পিরিয়ডটা কমপ্লিট করার পরে সম্পূর্ণ কিন্তু তোমাদের এই চাকরিতে নিয়োগ করা হবে। ঠিক আছে, সিলেকশন প্রসেস যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের সিলেকশন উইল বি দ্য প্রিলিমিনারি, তোমাদের স্ক্রিনিং তোমাদের টেস্ট হবে, এবং যাদের যাদের শর্ট লিস্টেড হবে সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের তোমাদের ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে। অর্থাৎ বুঝতে পারছো এখানে যে প্রাথমিক প্রসেস যেটা বোঝা যাচ্ছে সেটা কিন্তু তোমাদের ইন্টারভিউ কিন্তু থাকছে। অর্থাৎ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট প্রথমে তোমাদের ডকুমেন্টসগুলোকে চেক করা হবে, এবং যারা যারা শর্ট লিস্টেড হবে তাদের সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে। অর্থাৎ রিটেন এক্সাম কিন্তু এখানে তোমাদের হচ্ছে না। ওকে, আচ্ছা, কোথায় আবেদনপত্র পাঠাবে? আবেদনপত্র পাঠানোর জন্য এই ঠিকানা, দ্য জেনারেল ম্যানেজার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভিস বোর্ড, এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে, এবং পোস্টার নাম কিন্তু তোমাকে খামের ওপরে কিন্তু লিখতে হবে। ওকে, কী কী ডকুমেন্টস লাগছে সেই ডকুমেন্টসের ডিটেলসটাও কিন্তু এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে সবই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। প্রুফ অফ এজ, যেটা বার্থ সার্টিফিকেট তোমাদের লাগছে, বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারো। তারপরে হচ্ছে কপি অফ সার্টিফিকেট মার্কশিট, সেটা হচ্ছে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান তার লাগছে। এবং তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট যে অভিজ্ঞতা সেইটাও কিন্তু তোমাদের ডিটেলস দিতে হচ্ছে। যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদেরও কিন্তু তার সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের প্রয়োজন। এবং আবেদনের লাস্ট ডেট তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি। যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, যাদের এই যোগ্যতা আছে, তারা কিন্তু আবেদন করতে পারো। এবং আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ প্রত্যেকটি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারে, যে কোনো রাজ্য, ঠিক আছে, যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু তোমাদের কিন্তু জব পোস্টিং যেটা হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানে কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। পরবর্তী সময় হয়তো তোমাদের ট্রান্সফার বা এর কিন্তু সুযোগ হয়তো থাকতে পারে। ঠিক আছে, তো আপাতত এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা ছিল, সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।